আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমার মায়ের হাতের স্পেশাল চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি রান্না দেখাবো কিভাবে আমার মা রান্না করলো। আমার মা আগে থেকেই ডাটাগুলো কেটে রাখছিল। এরপর সুন্দর করে বেগুন পিস বাও কাটছেন। চচ্চড়ি রান্নায় যত সুন্দরভাবে সবজিগুলো কাটা যায়, চচ্চড়ির স্বাদটা তত বেড়ে যায়। আলুটা সুন্দরভাবে পিস বাও কাটতেছে। আপনারা এইভাবে কাটবেন। এইভাবে যদি আপনারা সবজিগুলো কেটে যদি চচ্চড়ি, ছোটো মাছ বা বড় মাছই হোক, যদি চচ্চড়ি রান্না করেন অনেক মজা হবে চচ্চড়িটা। তারপর সবজিগুলো ধুয়ে নিচ্ছে। যে কোনো সবজি আপনারা তিনবার করে ধুইবেন যাতে ময়লাগুলো না থাকে। তারপর আমার মা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি তেলের উপর দিল। তারপর একটু নেড়ে দিল, সাথে লবণ দিয়েছে, ওইটা আমার তুলতে খেয়াল নেই। এরপর সবজিগুলো দিয়ে দিল। আমার মা আমাদের বাসায় কাঁচা হলুদ ছিল, সেই কাঁচা হলুদ বেটে দিয়েছে। সবজিতে একটু আপনার শুকনো মরিচ বাটা দিয়ে দিল যাতে একটু ঝাল হয়, চচ্চড়িটা অনেক মজা হয়। আপনারাও যদি এরকম যদি একটু দেন তাহলে চচ্চড়িটা ধরে অনেক ঝাল হবে। যারা ঝাল খেতে পছন্দ করে, যাদের ঝাল ভালো লাগে, আমাদের বাড়ির সবাই অনেক ঝাল খায়, এর জন্য ওই শুকনো মরিচটা একটু বেড়ে দিল যাতে স্বাদ বাড়ে, এবং ছোটো মাছগুলো উপরে দিয়ে দিল। দেখুন চচ্চড়ি কিন্তু অনেক সুন্দর কালার এসে পড়েছে। এরপর 10 মিনিট ঢেকে রাখা লাগবে। ঢেকে রাখলে হবে কি, ওই সবজিগুলো অনেক সুন্দরভাবে ভিতরে নরম হবে। 10 মিনিট ধরে কষালে অনেক মজা হবে চচ্চড়িটা। দেখুন এখন কত সুন্দর কালার এসেছে, ভিতরে সবজিগুলোও এখন সিদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। এই যে আমার স্পেশাল মায়ের হাতের রান্না চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি।